রহস্যজনকভাবে অপহরণ করে বারুইগ্রামের দুই যুবক আটক ত্রিপুরায়। উৎকণ্ঠায় বাড়ির লোক। এসিপি সকাশে বিজেপি নেতা ইকবাল। রহস্যজনকভাবে শ্রীভূমি জেলার বারুইগ্রামের দুই যুবককে অপহরণ করে পড়শি রাজ্য ত্রিপুরার এক অজ্ঞাত স্থানে আটকে রাখার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এতে চরম উৎকণ্ঠায় পড়েছেন উক্ত দুই অপহৃত যুবকের বাড়ির লোকজন। এমন খবর পেয়ে অপহৃতদের উদ্ধারের জন্য এগিয়ে এলেন শ্রীভূমি জেলার বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন। তিনি ইতিমধ্যে অপহৃতদের পরিবারের লোকেদের সাথে নিয়ে শ্রীভূমি জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সাথে দেখা করে সবিস্তর আলোচনা করে দুই যুবককে উদ্ধারের দাবিতে একটি স্মারকপত্র তুলে দেন। প্রদত্ত স্মারকপত্রে উল্লেখ করা হয় যে অপহৃতরা বন্দি দশা থেকে গোপনে চরম নির্যাতনের ভিডিও ধারণ করে তাদেরকে দ্রুত উদ্ধারের আর্জি জানিয়েছে, নতুবা তাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। তবে এই অপহরণ কাণ্ডের নেপথ্যে কি কারণ রয়েছে তা সম্পর্কে নিশ্চিত নন পরিবারের লোকেরা, কিন্তু এই কাণ্ডের নেপথ্যে পাথারকান্দির আরো কয়েকজন জড়িত বলে শোনা যাচ্ছে। ঘটনাটি ইতিমধ্যে বারুইগ্রাম পুলিশের নজরেও আনা হয়েছে। পুলিশি তথ্য মতে বারুইগ্রামের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সোনাতুলা গ্রামের বাসিন্দা ফয়েজ আহমেদ এবং পার্শ্ববর্তী টুকার বাজারের আলাল উদ্দিন বিগত 8ই ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। এই কাণ্ডের পক্ষকাল পরও অপহৃতদের খোঁজ বের করতে ব্যর্থ রয়েছে বারুইগ্রাম পুলিশ। অপহৃত দুই যুবক গাড়ি চালকের কাছে নিযুক্ত ছিলেন। ঘটনার পর বিষয়টি ত্রিপুরার রাজ্যের শাসক দলের নেতা ও পুলিশের নজরে আনা হলেও নেটফল শূন্য। এবার দেখা যাক নিজ জেলার এই রহস্যজনক কাণ্ডে কি ব্যবস্থা নেন পুলিশ সুপার পার্থপ্রতিম বাবু। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। শাকিল, শামীম, সুলতান, তাজুল, নুরুল আমরারে আসাম থেকে দরিয়া আনিয়ে এখানে বান্ধিয়া অনেক মারধর করিয়া রাখিয়া গেছে। আমরারে সঠিক জানি না কোন জায়গায় আনিয়ে রাখিয়া গেছে। আমরারে অনেক মারধর করিয়া রাখিয়া তুইয়া গেছে। এখন আমরারে আপনারা ইয়া উদ্ধার করি লইয়া যায়নি, তারারে লইয়া আইন শহরে লইয়া আমরারে উদ্ধার করে যায়নি। শাকিল, শামীম, সুলতান, তাজুল তারা আমরা আসাম থেকে মারধর করিয়া বান্ধিয়া লইয়া আইছে। আইয়া খানো রাখিয়া গেছে। আমরা জায়গা চিনি না, যার ভিতরে আছে তারা অনেক বালা মানে তারা বালা মতে রাখে। আমরা রাখিয়া এখন তারা লইয়া আইয়া আমরা ছুটে লইয়া যাও অনুরোধ করি। আর আমরা তুমি তানোর কাছে অনুরোধ করি আর তুমি তানে আমরা বাসায় লিয়ে যাও তারা লোকে। আজকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বারুইগ্রাম গাঁও পঞ্চায়েতের ফয়েজ আহমেদ বাবার নাম মোহাম্মদ আলী সোনাতুলা এবং আলাল উদ্দিন বাবার নাম সুরুজ আলী বাহাদুরপুর। এরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির দুইটা ছেলে বিগত 11 দিন আগে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে বারুইগ্রাম ইনচার্জের কাছে এবং পাথারকান্দি ওসি মহোদয়ের কাছে একটা জিডিএনটি দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে একটা মেসেজ ওনারা পাঠিয়েছেন। পরবর্তী সময়ে ওনাদের সেই গার্জিয়ানরা খবর পেয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় গিয়ে পৌঁছেছেন যে সেই জায়গাটায় আছে। তো এখান থেকে একটা লোক ওদেরকে নিয়ে গিয়েছে, গিয়ে যে বাড়িতে ওরা বেঁধে রাখা ছিল সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়। পরবর্তী সময়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওরা প্রায় 3-4 দিন সেখানে ঘোরাঘুরি করার পর ওনারা চলে এসেছেন, কোনো উপায় নেই। তো সেই হিসাবে যারা সেখানে মানে কিডন্যাপ হয়েছে ওদের পক্ষ থেকে একটা ভিডিও যে কিডন্যাপ হয়েছে ওর বাইক কাছে এসেছে। তো ওরা বলছে যে 5 জন লোক, যাদের নাম হলো 1 নম্বরে শামীম আহমেদ বাবার নাম ফয়জুল হক বাগরসাঙ্গল, 2 নম্বর সুলতান আহমেদ সন অফ আব্দুল কাদির সাতগড়ি, 3 নম্বর রিজাল আহমেদ বাবার নাম মইনুল হক সালেপুর, তারপর 4 নম্বরে হলো তাজু ইসলাম বাগরসাঙ্গেন, 5 নম্বর শাকির আহমেদ বাবার নাম হুসেন আহমদ সৈকানি। এই 5 জন লোক এখান থেকে এদেরকে কিডন্যাপ করে নিয়ে ত্রিপুরার একটা জায়গাতে বন্দি করে রেখেছে এবং সমস্ত কালপিট এই 5 জন। গতিকে আজকে আমরা এই মুহূর্তে এসে আজকে এসপি সাহেবের সঙ্গে দেখা করে সমস্ত বিবরণ সহ সব কিছু তুলে দিয়েছি এবং এসপি সাহেব বলেছেন উনি যথেষ্ট চেষ্টা করছেন। ত্রিপুরা প্রশাসন থেকে, ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা হচ্ছে না, সেই জন্য আজকের দিন পর্যন্ত এদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে যেহেতু আমি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির সঙ্গে সম্পর্ক, আমি দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে ঋণী। ওরা আমার কাছে এসেছে, আমি ওদেরকে নিয়ে এসপি সাহেবের কাছে এসেছি। এসপি সাহেব বলেছেন যে
অতি কম সময়ের মধ্যে উনি এটা ব্যবস্থা করবেন। অপহরণ করার মূল উদ্দেশ্যটা কি হতে পারে? অপহরণ করার মূল উদ্দেশ্যটা কি সেটা আমিও জানি না, পরিবারের লোকও জানে না। কারণ কী জন্য ওরা করেছে, ওরা যখন বেরিয়ে আসবে তারপরে ওদের স্টেটমেন্ট থেকে সত্য জিনিসটা বেরিয়ে আসবে। কোনো ডিমান্ড না, কোনো ডিমান্ড নাই। না, কোনো ডিমান্ড ডিমান্ড রাখানো কিতা ছাড়ার মাল যদি এরা দিলে রিজাল আর সুলতান আর শামিম আর তাজু আর শাকির আর নুরুল, এরা স্যার যায় আমরা মানুষ দিলাইব, আর এরা যায় না তো তারার মাল কিতা ওটা পাইতো, পাওয়ার বাদে আমরা মাল পাই। এই মালের সঙ্গে আপনাদের মানে যারা অপহরণ হয়েছে তাদের কি সম্পর্ক হতে পারে? কোনো সম্পর্ক নাই, তারা শুধু তারা বাড়া পাইতো, বাড়ার সম্পর্ক, বাড়া করিয়া তারা নিছে, তারার বাড়াটা আইজলতনে তারা আইছে। আমার সোজা বক্তব্য হলো, যদি ওরা কোনো দোষী হয় কি হয় না হয় সেটা পরের ব্যাপার, মানুষগুলো জীবিত আছে কিনা অন্তত পক্ষে সেটার ব্যবস্থা করে দেওয়া উচিত। আমি ওদেরকে বলেছি যে অন্তত পক্ষে মানুষগুলো জীবিত আছে কিনা। আমি সেখানকার এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি একজন আইপিএস অফিসার, ওসির সঙ্গে কথা বলেছি, এখানকার নেতৃবৃন্দর সঙ্গে কথা বলেছি। তো ওরা শুধু এই কথাই বলছে যে ওরা জীবিত আছে, ভালো আছে। কিন্তু কথাটা হলো, যতক্ষণ পর্যন্ত পরিবারের লোকের কাছে ওদের সঙ্গে কথা বলা হবে, ওদেরকে যখন পাবে না, তার একমাত্র সন্দেহ থাকবে ওরা জীবিত আছে কিনা। সেই জন্য আমাদের একমাত্র দাবি হলো ওদেরকে অন্তত পক্ষে জীবিত আছে কিনা সেটা বের করার জন্য প্রশাসনের কাছে আমাদের দাবি। এই ঘটনায় ত্রিপুরা পুলিশের কি ভূমিকা রয়েছে? জীবিত ভূমিকাটা মানে আমাদের কাছে খুব সুবিধাজনক মনে হচ্ছে না।